তো 3 নম্বর পার্টে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভ, অর্থাৎ যখন কোনো একটা কাজ সবসময় হয় কিনা, মাঝে মাঝে হয় কিনা জানতে চাওয়া হয়, কোশ্চেন করা হয়, তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভ। তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে লিখব প্রেজেন্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভ। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম। এবার প্রশ্নটা কেমন সেটা, সে কি বই পড়ে? প্রতিদিন বই পড়ে। তাহলে সে কি প্রতিদিন বই পড়ে? তাহলে সে কোনো একটা কাজ প্রতিদিন করে কিনা, তাহলে এটা আমরা কিভাবে করব? এটার জন্য করতে হবে আমাদেরকে ডাজ, প্রথমে অক্সিলারি নিতে হবে। ডাজ হি অথবা শি, ডাজ হি অথবা ডাজ শি। পড়া ইংরেজি কি? রিড। তাহলে ডাজ হি বা ডাজ শি রিড? কি পড়ে? বই। তাহলে বুকস। তাহলে ডাজ হি ডাজ শি রিড বুকস প্রতিদিন, এভরিডে, ডে। তবে এখানে কোশ্চেন মার্ক দিতে হবে একটা। ওকে, তাহলে ডাজ হি বা ডাজ শি রিড বুকস এভরিডে? সে কি প্রতিদিন বই পড়ে? তাহলে তুমি কি কবিতা লেখো? তাহলে কি লিখতে হবে? ডু দিয়ে। তাহলে আমরা কি বুঝলাম? প্রেজেন্ট ইনডেফিনিটে ডাজ বা ডু, তবে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে ডাজ হবে, আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন না হয়, বাকি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই ডু নিতে হবে। তাহলে তুমি কি কবিতা লেখো? তাহলে সাবজেক্টকে ইউ, তাহলে ডু ইউ। লেখা ইংরেজি কি? রাইট। তাহলে ডু ইউ, আর আইটি, তাহলে ডু ইউ রাইট? তুমি কি লেখো? কি লেখো? কবিতা, পোয়েট্রি। তাহলে এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে তারা কি পুকুরে সাঁতার কাটে? তাহলে সাঁতার কাটা ইংরেজি একসাথে। তাহলে তারা কি, এই যে কোশ্চেন মার্ক, কোশ্চেন রয়েছে, তাহলে তারা কি? তাহলে ডু দে, ডু দে। এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এটা 3 নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিটের মধ্যে 3 নাম্বার পার্ট। তারা কি পুকুরে সাঁতার কাটে? তাহলে ডু দে সুইম, ডু দে সুইম। কোথায়? ইন দ্য পন্ড, পুকুরে, দ্য পন্ড। তাহলে ডু দে সুইম ইন দ্য পন্ড। এরপরে তোমরা কি শুক্রবারের ছবি দেখো? তাহলে দেখা ইংরেজি ওয়াচ। আরে তোমরা, তোমরা কি দেখো আর কি, তোমরা কি দেখো? তাহলে তোমরা হচ্ছে ইউ। এখন আমাদেরকে যেহেতু কোশ্চেন এটা, তাহলে আমাদেরকে ডু বা ডাজ দিতে হবে প্রথমে। তাহলে তোমরা, তোমরার জন্য অবশ্যই ডু, ডু ইউ। তোমরা কি দেখো? ওয়াচ, ডু ইউ ওয়াচ। এটা এইচ, ডু ইউ ওয়াচ, কি দেখো? ছবি, মুভিস, OBIES। ডু ইউ ওয়াচ মুভিস? প্রতি শুক্রবার, এভরি ফ্রাইডে, এভরি ফ্রাইডে, ফ্রাইডে। এখানে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। এরপরে সে কি ইংরেজি বলতে পারে? তাহলে এখানে ক্যান দিয়ে হয়ে যায়, সে কি ইংরেজি বলে? তা আমরা যদি এভাবে লিখি বলে, সে কি ইংরেজি বলে, তাহলে কি হবে? সে কি ইংরেজি বলে? তাহলে ডাজ হি অথবা শি স্পিক ইংলিশ? স্পিক ইংলিশ, ডাজ হি স্পিক ইংলিশ? তারা কি, এই যে তারা কি জিমে যায়? তারা কি যায় কোথায়? জিমে। তাহলে ডু, যেহেতু তারা, এই যে তারা সাবজেক্ট প্লুরাল, তাহলে ডু দে যাওয়া ইংরেজি গো। তাহলে ডু দে গো টু দ্য জিম প্রতিদিন, এভরিডে, ডে, কোশ্চেন মার্ক। তাহলে তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো? তাহলে তুমি কি ভালোবাসো ক্রিকেট খেলতে? তাহলে কি হবে? ডু ইউ লাভ প্লেয়িং ক্রিকেট? প্লেয়িং, অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। এরপরে তুমি কি সকালে হাঁটো? সরি, তুমি কি সকালে হাঁটো? তাহলে ডু
ইউ ওয়াক ইন দ্য মর্নিং। এবারে তারা কি প্রতিদিন পড়াশোনা করে? তাহলে ডু দে স্টাডি, ডু দে স্টাডি প্রতিদিন, এভরিডে। ওকে, এবারে তুমি কি তাকে চেনো? তাহলে ডু ইউ নো হিম কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি দেখলাম যে এগুলো হচ্ছে কোশ্চেন, তো এগুলো প্রেজেন্ট ইনডেফিনিটের অন্তর্গত, তবে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ বা কোশ্চেন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, ইন্টারোগেটিভ, এটা হচ্ছে থার্ড পার্ট। প্রেজেন্টের আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা করতেছি। প্রথম পড়লাম প্রেজেন্ট ইনডেফিনিট, তবে সেটা অ্যাফার্মেটিভ এবং অ্যাক্টিভ। 2 নম্বর পার্টে পড়লাম প্রেজেন্ট ইনডেফিনিট, তবে সেটা অ্যাক্টিভ এবং কিন্তু নেগেটিভ, বাক্যগুলোতে না রয়েছে, না বোধক বাক্য। এখন 3 নম্বর যেটা দেখলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তবে এটা হচ্ছে ইন্টারোগেটিভ বা কোশ্চেন মার্ক করা হয় বা কোশ্চেন করা এটা দিয়ে। তাহলে কি বললাম, সে কি প্রতিদিন বই পড়ে? ডাজ হি বা শি রিড বুকস এভরিডে। তো মনে রাখতে হবে ডু এবং ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, অর্থাৎ যে কাজটা আপনি প্রতিদিন করেন অথবা মাঝে মাঝে করেন, এরকম বিষয়ে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা হয় কিনা প্রতিদিন, এটা মাঝে মাঝে হয় কিনা, তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই ডু এবং ডাজ আনতে হবে। তাহলে ডাজ হি বা শি রিড বুকস এভরিডে। তারপরে তুমি কি কবিতা লেখো? তাহলে ডু ইউ রাইট পোয়েট্রি। মনে রাখতে হবে এই ডাজ এর ক্ষেত্রে ডাজটা যখন ডুটা যখন শুরুতে চলে আসবে, ডাজটা যখন শুরুতে চলে আসবে, এখানে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, তাহলে ডু ইউ রাইট পোয়েট্রি, ডু দে সুইম ইন দ্য পন্ড, ডু ইউ ওয়াচ মুভিস এভরি ফ্রাইডে। এই যে সে কি ইংরেজি বলে, এগুলো তো কোশ্চেন। হ্যাঁ, ডাজ হি বা শি স্পিক ইংলিশ। তারপরে তারা কি প্রতিদিন জিমে যায়? ডু দে গো টু দ্য জিম এভরিডে। তারপরে ডু ইউ হ্যাভ প্লেয়িং ক্রিকেট, ডু ইউ লাভ প্লেয়িং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে ভালোবাসো? ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং, ডু দে স্টাডি এভরিডে, ডু ইউ নো হিম। অর্থাৎ প্রায় সময়, সবসময়, মাঝে মাঝে, অকেশনালি যদি কোনো কাজের ব্যাপারে যদি কেউ কোশ্চেন করে, তাহলে এটা হবে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভ। তো আমরা 3 নম্বর পার্টে পড়ে ফেললাম যে প্রেজেন্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভটা আমরা পড়ে ফেললাম। ওকে।